नामश्रेष्ठं मनुमपि शचीपुत्रम् अत्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरीं गुष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवासं प्राप्तो यस्य प्रतिकृपया श्रीगुरुं तं नतस्मि। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमामि विष्णुपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे गजमुक्तिकं करतले कंकणं करतले वेणुकरे कंकणं सर्वांगे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावलिं गोपस्त्रीपरिवेष्टितो विजयति गोपालचूडामणिः। फुलेन्दुवरकान्तिमिन्दुवदनं बर्हापतं सप्रियं श्रीवत्साङ्कमुदारकौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनोत्पलार्जिततनुं गोपसङ्घवृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्याङ्गभूषं भजे। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देव देव। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। गोविन्दवल्लभे राधे प्रार्थये त्वमहं सदा तदीयमेति जानातु गोविन्दो मम त्वया सह
রাধে বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী কৃপয়া নিজ পাদবজ দাস্যং মধ্যম প্রদীয়তম। ইতো নৃসিংহ পরত নৃসিংহ यतो यतो यामि ततो नृसिंह बहिर्नृसिंहो हृदय नृसिंहो नृसिंहमादिं शरणं प्रपद्ये। वागीशाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्ते हृदये संवित् तं नृसिंहमहं भजे। नाम चिंतमणि कृष्णश्चैतन्य रस विग्रह पूर्ण शुद्धो नित्य मुक्तो अभिन्नत्वन्नमो नमामि। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। समवेत भक्तमंडली ও মাতৃবৃন্দ, সকলকে জানাই দণ্ডবত প্রণতি। আজ যোগিনী একাদশী। আমরা যোগিনী শব্দের কথা উচ্চারণ করলে মনে হয় জটাজুট ধারিণী, রক্তবস্ত্র পরিহিতা, হাতেতে ত্রিশূল, চিমটি, দাঁতগুলো উঁচু উঁচু, কপালটা খুব উঁচু এবং মাথায় জটাজুট। এটাই আমাদের ধারণা। কিন্তু এই যোগিনী সে যোগিনী নন। এই যোগিনী শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদের রচিত শ্রীকৃষ্ণ ভাবনামৃত গ্রন্থেতে উল্লেখ করে বলেছেন, এ যোগিনী সে শ্মশানবাসিনী যোগিনী নয়। এ যোগিনী কৃষ্ণ প্রিয়া যোগমায়া। এ যোগিনী যার অত্যন্ত প্রিয়া ভগবান শ্রীকৃষ্ণের যে অঙ্কদেশ মানে কোল বলে, সেই অঙ্কদেশকে যিনি পর্যঙ্ক রূপে অর্থাৎ পালঙ্ক রূপে বরণ করে তাঁর কোলে মাথা দিয়ে শয়ন করে থাকেন, সেই যোগমায়া। সেই যোগমায়াই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যাবতীয় লীলা, প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, সমস্ত লীলার সম্পাদনা কার্য সম্পাদনা করে থাকেন এই যোগমায়া দেবী। এই যোগমায়া দেবীকে আমরা রাসমণ্ডলীতেও দেখতে পাই। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তার মাধব মহোৎসব গ্রন্থেতে এই যোগমায়া দেবীর বর্ণন করেছেন এবং তাঁর রচিত অর্থাৎ প্রবোধানন্দ সরস্বতী পাদের রচিত যে প্রবন্ধটি, সেই প্রবন্ধটির নাম আশ্চর্য রাস প্রবন্ধ। ভক্তবৃন্দ,
অনেক পড়াশোনা করলে এসব কথা ভাগ্য ফলেতে জানা যায়। ফ্যানটা চালিয়ে দিও, এটা বন্ধ করে। অনেক ভাগ্য ফলে এসব কথা জানা যায়, যেখানে সেখানে শোনা যায় না, যেখানে সেখানে শোনা যায় না, ভাষা ভাবে জানা যায় না, সুপারফিশিয়ালি ভাষা ভাবে জানা যায় না। যারা গভীরভাবে অধ্যয়ন করেন এবং মনঃসংযোগ তাতে নিযুক্ত করে নিজের ভজন রাজ্যের অনুসন্ধান পান, তারা এসব কথা বলতে সমর্থ হন। তাই শ্রীকৃষ্ণ ভাবনামৃত বলতে বলছেন, যোগকারিণী নিগুড়ার্থ জানি ভালো মতে। কার সঙ্গে যোগকারিণী? ভগবানের সঙ্গে, মুক্ত জীবের সঙ্গে যিনি সংযোগ ঘটিয়ে দেন তার নাম যোগমায়া। তাই আষাঢ়ী কৃষ্ণা একাদশী তিথিতে সেই যোগমায়ার কৃপায় আমরা নিগুড়ার্থের কথা জানতে পারি। নিগুড়ার্থ মানে কি? একটি ফল, তার মধ্যে বিচি আছে, তার খোসা আছে, সব কিছু বাদ দিয়ে শুধু রস, একে বলে নিগুড়ার্থ বা নির্গলিতার্থ। এসব শব্দ ব্যবহার করেছেন ভক্তিবিনোদ ঠাকুর। আমরা যারা গ্রাম্য লোক, যারা গৌড়ীয় বৈষ্ণবদের শব্দের যে আকর আমরা সত্যি সত্যি জানি না। নিগুড়ার্থ, নির্গলিতার্থ, বিচিও থাকবে না, ছোবড়াও থাকবে না, আঁটিও থাকবে না, খোসাও থাকবে না, শুধুই রস, শুধুই রস। শ্রীকৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে তাই বলেন যে রাসমণ্ডলীতে শতকোটি গোপীর সঙ্গে একলা কৃষ্ণ তার বুহ, বুহ শব্দের অর্থ কি? আমরা বুহ শব্দের অর্থ বুঝি যে অভিমন্যুকে সপ্তরথীতে ঘিরে মেরে ফেলেছিল, এটাকে বুহ বুঝি। এখানে বুহ শব্দের অর্থ বিস্তার। একই শরীর, তার থেকে বহু কৃষ্ণের বিস্তার করে এক এক গোপীর কাছে এক এক কৃষ্ণ বিরাজমান। তাই দেখে গোপীগণ এতই আহ্লাদিতা। আর প্রত্যেক গোপীর স্কন্ধ দেশে বাম হস্ত দিয়ে তিনি যখন তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন, সে রাসলীলার কথা বর্ণন প্রবোধানন্দ সরস্বতীপাদ আশ্চর্য রাস প্রবন্ধেতে তা প্রকাশ করেছেন সংস্কৃত ভাষা। এসব কথা আমরা জোগাড় করেছি। অনেকের রাস পঞ্চাধ্যায় বই আছে, আমার কাছেও আছে। রাস পঞ্চাধ্যায় আলাদা গ্রন্থ আছে। এ গ্রন্থ অদ্বৈত বংশাবতংশ। তিনি এটি গ্রন্থ প্রকাশ করেছিলেন। সাধারণত জীব গোস্বামী পাদের টিকা দেখা যায় না। জীব গোস্বামী পাদে যিনি গুরুদেব অর্থাৎ জ্যাঠামশাই সনাতন গোস্বামী, তিনি বৃহৎ বৈষ্ণব তোষণী টিকা রচনা করেছেন। জীব গোস্বামী পাদ, সেই বড় জ্যাঠামশাই বা গুরুদেব, তাঁর পাদ পদ্ম অনুসরণ করে তিনি ভাগবতের দশম স্কন্ধে লঘু তোষণী টিকা লিখেছেন। আবার লঘু তোষণী টিকা লিখবার পরেও তার মন তৃপ্ত হয়নি। পরে তিনি রচনা করেছেন ক্রম সন্দর্ভ নামক টিকা। সেই টিকা এই অদ্বৈত বংশাবতংশ যিনি গোসাই, জিতেন গোসাই, তিনি রাস পঞ্চাধ্যায় রচনা করেছেন। 29, 30, 31, 32, 33 5টি অধ্যায়।
তার তিনি অন্যায় করেছেন এবং ক্রমসন্দর্ভের টিকা অনুসারে তিনি ভাবার্থ বঙ্গানুবাদ করেছেন। আমি এখানে বসে অনেকবার পাঠ করেছি এবং সেই পাঠের মধ্যে এই যে যোগকারিণী, এই যোগকারিণী শব্দের অর্থ ক্রমসন্দর্ভের টিকায় জীব গোস্বামী পাদ এমন করেই দিয়েছেন যে মুক্ত জীবের সঙ্গে ভগবানের সঙ্গে যিনি সম্বন্ধ স্থাপন করিয়ে দেন তিনি যোগ মায়া, মহামায়া নন। আমরা তো সব মহামায়ার কারাগারের বাসিন্দা, কিন্তু যোগ মায়া তিনি ভগবানের সঙ্গে যুগযুক্ত করে দেন। তাই বলছেন যে কৃষ্ণের সহিত মুক্ত জীবের সম্বন্ধ করায় যোগমায়া বলি তারে সর্বশাস্ত্রে গায়। একাদশীটার নাম যোগিনী, কিন্তু ওই শুনে আঁকে উঠবেন না বা ওই শুনে এক বিকৃত ধারণা করবেন না। বৈষ্ণবগণ তার কি তাৎপর্যানুসারে ব্যাখ্যা করেছেন, আমাদের নিকটে সে উপস্থিত হয়েছে, তা অনুসরণ করবার চেষ্টা করবেন। কৃষ্ণের সহিত মুক্ত জীবের সম্বন্ধ করায় যোগমায়া বলি তারে সর্বশাস্ত্রে গায়। ভক্ত ভক্তি যোগ বলে, ভক্ত ভক্তি যোগ বলে শ্রীকৃষ্ণ চরণ সম্বন্ধ জানিয়া তত্ত্ব করে নিরূপণ। ইনি আমার একমাত্র আরাধ্য দেবতা। অর্থাৎ সাধক শ্রবণ দশায় শ্রবণ করলেন, করবার পরে কৃষ্ণের মূর্তি শ্রীবিগ্রহের গলায় মালা পরিয়ে দিয়ে প্রতিরূপে বরণ করে নিলেন, বরণ দশা। তারপরে স্মরণ দশা, সেও 5 ভাগে বিভক্ত। তারপরে আপন দশা, তারপরে সম্পত্তি দশা। তো এত দশার কথা কি মুখস্থ রাখা, হরিভজন করা কি সাধারণ লোকের পক্ষে সম্ভব? আমি তো বলছি যে চৈতন্য মঠে আমার বয়স তখন গোপদাড়ি গজায়নি। আমাকে কলিকাতার থেকে গুরুদেব পাঠিয়ে দিলেন বুক ডিপার্টমেন্টের, আমাকে তত্ত্বাবধায়ক করে, আর বললেন শ্রমণ মহারাজকে সহযোগিতা করবেন। মহারাজ তো চোখে দেখতে পান না, মুখে কথাও ভালো করে বলতে পারেন না, স্ট্যামারিং আছে। যা কিছু হাইকোর্টের জাস্টিস আসুক কি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আসুক, এই ঋষিকেশই তো পাঠ করতেন। সেই জন্য একটা বৈশিষ্ট্য আপর মঠে বাস করা, প্রভুপাদের ভজন পীঠেতে বাস করা, আর সেখানে শিক্ষাগুরুদের শিক্ষায় শিক্ষিত হয়ে জীবনযাপন করা। সকলে কি করেছেন? না, সকলে করতে পারেন। সকলে যদি করতে পারতেন তাহলে তারা তো আমার থেকে 10 বছরের করে সিনিয়র। তাদের কারো নাম তো বোর্ড অফ সেবাইটস অর্থাৎ ট্রাস্টি বোর্ড হয়েছিল, তাতে আমার নাম ছিল, অনেকের নাম নেই। তারা ষড়যন্ত্র করলো, আজকাল তো ষড়যন্ত্রের যুগ, কলিকাল। ষড়যন্ত্র করলো কি করে তাড়ানো যায়, অনেক কিছু করেছে। করার পর যখন হয়নি কিছু, তখন বললো সাদা কাগজে সই করে দাও। আমি তো কিছু লেখা নেই, বলে লিখে নেবে। আমি বললাম ওরকম সাদা কাগজে সই করবো না, তোর মঠে থাকা যাবে না। মঠে যদি থাকা না যায় আমি চলে যাবো, স্বেচ্ছা নির্বাসনে চলে যাব। ওরা ভাবলো এই তো কোথাও বেরোয় না, এই তো এই অফিসে বসে থাকে, এই স্কুলে একটু পড়াতে যায়, অথবা কোথাও একটু সভা সমিতি হলে একটা বক্তৃতা দিয়ে চলে আসে। এ কি কিছু করতে পারবে জীবনে? পারবে না। কুলশেখর বলল, গুরুদেবের যে ভাত রান্না করত, কুলশেখর বলল যে গলায় কাপড় দিয়ে 15 দিনের মধ্যে এসে হাত জোর করে বলবে আমি খেতে না পেয়ে মরে যাচ্ছি, একটু ভাতের ফ্যান দাও। আমার কাছে সব কথা আসছে, আমি শুনলাম,
5 বছর শ্যামবাজারে কাটালাম। অজিত পাঞ্জা ব্যারিস্টার এবং তথ্য সম্প্রচার মন্ত্রী দিল্লি, তিনি এলেন, এসে আমাকে ডেকে পাঠিয়ে দিলেন, কোনো চিন্তা নেই মহারাজ। উনি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। ওনার বউ জয়া ক্যালকাটা গার্লস ইংলিশ মিডিয়ামের স্কুলের মিস্ট্রেস ছিলেন, তারই বৌমা হচ্ছে এই শশী পাঞ্জা। এ কিন্তু বাঙালি মেয়ে না, এ অন্ধ্রপ্রদেশের মেয়ে, তাহলে বাংলা বলে, এখন গলাটা মোটা গলা। শশী, এই জয়া পাঞ্জা, এই অজিত, এরা সব গিয়েছেন। সাধন পাণ্ডে, সাধন সাহা, এরকম সব ছিল কংগ্রেসের। তারা এসে বললো কিছু না, মহারাজের নিরাপত্তা যাতে ঠিক থাকে সেদিকে লক্ষ্য রাখবে। আর সীতানাথ দা, আপনি মহারাজের একটু প্রচারের ব্যবস্থা করেন, খালি একটু বসে থাকলে মনটা খারাপ হবে, চারিদিকে ভাগবতীয় কথা প্রচার করবে। 5 বছর এক নাগাড়ে হরিকথা পরিবেশন করেছি। আজকের এখানে যে কথা বলি, কালকে সেখানে ও কথা বলি না, কারণ একই শ্রোতা ওখানেও যেতে পারে, যায়। প্রথম তাদের বুঝতে কষ্ট হয়েছে গৌরীর ভাষায় কথা বললে, শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাওয়ার পরে আমি চলে গেছি কোথায়, সেই বেহালা 14 নম্বর বাস স্ট্যান্ড, সেখানেও লোক গিয়েছে সব। তাহলে আমি যদি একই কথা রোজ বলি, তাহলে বলবে মহারাজের ঝুলিতে একটাই বিড়ালের বাচ্চা, আর কিছু নেই। সুতরাং প্রতিদিন নতুন নতুন বিষয়। আমার যে নবযোগীন্দ্র সংবাদ বলে একটা বই আছে, সে বইটা মায়াপুরে ছিল, কি করে বিশ্বনাথ গিয়েছিল সেটা পেয়ে ও হাতে দিয়েছে, আমাকে আর দিচ্ছে না। বলছে অনেক কিছু রেফারেন্স দেওয়া আছে, অনেক কিছু রেফারেন্স দেওয়া আছে। তাহলে 5 বছর যদি হয়, 360 কি 65 দিন হয়, ইন্টু 5, কত দিন? রোজ পাঠ। যারা বলে গৌড়ীয় মঠের লোক নিতাই মানে না, এদের গুরু পরম্পরা নেই, সেই বরাহনগর পাঠবাড়ি, তাদের শিষ্য বেলঘরিয়া রানী পাঠ একদিন পাঠের কথা ছিল। তাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন চক্রবর্তী মশাই, তিনি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, রিটায়ারমেন্ট। তিনি এসে বললেন, বাবা আপনি আর 5 দিন পাঠ করবেন। আমি বললাম কিছু বলছে না? বলে না, ওদের বাবাজিরা বিড়ি খায়, চা খায়, সব রকম করে আর কি। নিতাই গৌর রাধেশ্যাম বলো হরে কৃষ্ণ হরে, ওই দলের লোক, তারা আমার কষাঘাত সহ্য করে পাঠ শুনছে। আমি সেই রানী পাঠকে 6 দিন পাঠ করলাম। বিভা সিনেমার হলে 2 দিন পাঠ হলো। পাশে ছিল জপমালা ভান্ডার, সব কিন্তু পাঠবাড়ির শিষ্য, ভজনিতাই গোরাদেশ, সেখানেও পাঠ হলো। অশোকগড়ে পাঠ হলো, সফেদা বাগানে পাঠ হলো, ডানলাপে পাঠ হলো, সব জায়গায় পাঠ হলো। সব জায়গায় বাবাজি শিষ্যরা যায়। আর ওদের যিনি গুরুদেব, তিনি কেদারনাথ রায়, কাব্য ব্যাকরণ পুরাণ তীর্থ পণ্ডিত মশাই, তিনি বাবাজির বেশ গ্রহণ করেছেন। তার নাম হয়েছে কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ। তিনি আড়ালে বসে বসে আমার পাঠ শোনেন। যত জায়গায় পাঠ হয়েছে তিনি আড়ালে বসে শুনেছেন। শেষ দিন আমাকে হাতে হাত দিয়ে, আমার পায়ে হাত দিতে গিয়েছিলাম, আমি চেপে ধরেছি। উনি ব্রাহ্মণ রায়, বাবাজি মহারাজ, আমি বয়োজ্যেষ্ঠ। তা বলছেন, কে বলে গৌরীয় মঠ নিতাই মানে না? আপনি এইখানে প্রায় 15 দিন পাঠ করলেন কি 20 দিন পাঠ করলেন, একভাবে নিতাইয়ের মহিমা কীর্তন করলেন। এত কথা কোথায় ছিল? গ্যারান্তে ছিল, গ্যারান্ত। বলছি গ্যারান্তে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের বাবাজিরা বিড়ি খাচ্ছে, চা খাচ্ছে,
তারপরে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজি না পকোড়া কি খাচ্ছে তা তো আমি বলতে পারছি না। সেই সব লোক আমার বিরুদ্ধে একটা কথাও তো বলতে সাহস করেনি। আর আপনি পরবর্তী বৈষ্ণবদাস বাবাজি মহারাজ তার মৃত্যুর পরে আপনি আচার্যের আসনেতে বসেছেন। আপনিও যখন আমার দুটো হাত ধরে পায়ে হাত দিতে যান, এটা আমার কাছে মস্ত বড় একটা সম্মানের না, এটা আমার প্রতি আশীর্বাদ। তা নিত্যানন্দের মহিমা শুনে কোন জায়গায় ভুল ত্রুটি হয়েছে যদি আপনি একটু বলে দেন আমার ভালো হয়, তাহলে আমি শুধরে নেব। শুধরানোর কিচ্ছু নেই, আমি অত জানি না, আমি অত কথা জানি না। তাই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত থেকে আলাদা করে সমস্ত পয়া নিয়ে একজন ইঞ্জিনিয়ার কি রাহা তিনি এটি সম্পাদনা করেছেন। চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের লাইব্রেরিতে এই গ্রন্থটা পড়বার সৌভাগ্য হয়েছে, বইটা নিয়ে গেছি। সুতরাং নিত্যানন্দের যে লীলা সে তো অগাধ, কিন্তু অগাধ হলে সকলে তো সব কথা পরিবেশন করতে পারে না। আর সকলের কণ্ঠ দেশে শুদ্ধা সরস্বতীর অবস্থান না হলে তিনি নিত্যানন্দের মহিমা বলতে পারেন না। এই জগতের সরস্বতীর কথা বলছি না, আমি বলছি যে সরস্বতী বাগীশাযস্য বদনে, অর্থাৎ নৃসিংহদেবের কণ্ঠদেশে যে শুদ্ধা সরস্বতী বিরাজমানা, যার বক্ষদেশে লক্ষ্মী দেবী বিরাজমানা, সেই শুদ্ধা সরস্বতী কৃপা ছাড়া নিতাইয়ের মহিমা কীর্তন করা যায় না। বাবাজি মহারাজ আমার হাত ধরে বসে আলাপ হলো। গৌরী বাড়িতে ওই অশোকগড় ওখানকার এক কুণ্ডু আছেন, এরা সব জাতিতে তেলে, ওদের সিমেন্টের দোকান আছে, তার বাড়িতে কার্তিক ব্রতীতে পাঠ হয়েছে। সেইখানেতে কৃষ্ণানন্দ দাস বাবাজির সঙ্গে আলাপ হয়েছে। তিনি বলেছিলেন যে সত্যি আপনার জীবন সার্থক। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের আপনি পরবিদ্যাপীঠের যথাযথ ছাত্র, এবং সকলে মঠে আসে, কিন্তু সকলে শুদ্ধা সরস্বতীর কৃপা পাত্র হতে পারে। আপনার শুদ্ধা সরস্বতী আপনার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, আপনার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী আপনার কণ্ঠদেশে অবস্থান পূর্বক আপনাকে বলিয়েছেন। ফিরে গিয়ে বলি, যোগিনী শব্দের অর্থ কৃষ্ণ ভাবনামৃতে যোগকারিণী। শব্দের অর্থ কৃষ্ণ ভাবনামৃতে যোগকারিণী, নিগুড়ার্থ জানি ভালো মতে। কৃষ্ণের সহিত মুক্ত জীবের সম্বন্ধ নাই, বলি যোগ মায়া বলি তারে সর্বশাস্ত্রে গায়। গলায় জড়তা আছে, 87 বছর বয়স, 87। আমার মিস্ত্রি বলছে আপনার 87 বছর বয়স? হ্যাঁ, কেন? মুসলমান একটা ছিল ইলিয়াস। আমি কেন, তোর মনে হয় না? কিছু মনে তো হচ্ছে না। তা বলছে আগেকার দিনের লোক তো ভালো মন্দ খায়, আমার ভালো মন্দ খাওয়ার আমার ভাগ্যে জুটে, ডাল ল্যাবড়া তাও জুটেনি বাবা। এটা খাওয়াতে হয়নি, এটা সাধনে হয়েছে, তপস্যায়। এটা সাধনে হয়েছে, এটা তপস্যায়। তাই ভক্ত ভক্তি যোগ বলে শ্রীকৃষ্ণ চরণ, সম্বন্ধ জানিয়া তত্ত্ব করে নিরূপণ। যোগিনী একাদশী ব্রত করিয়া পালন, শ্রীকৃষ্ণ সেবয়ে ভক্ত লইয়া শরণ।
শ্রীকৃষ্ণ গোবিন্দ পদে লইয়া আশ্রয়, শ্রীভক্তি প্রকাশব্রত পদ্ম ছন্দে গায়। তাহলে আমাকে এত বই পড়তে হয়েছে, পড়ে আমাকে একটা সমাধানে আসতে হয়েছে। কারণ সহস্র গোদান, কন্যাদান, গাভীদান, জমিদান, স্বর্ণদান, এসব দানের কথা, সব পুরাণেতে পুণ্যের কথা, ভক্তির কথা না। কিন্তু এই যোগিনী একাদশীকে আমাদের ভক্তদের হৃদয়েতে এটিকে স্থাপন করবার জন্য এই কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থটি আমাকে পড়ে তার থেকে সংগ্রহ করে আমার পরিবেশন করবার সৌভাগ্য লাভ হয়েছে। তো সুতরাং আসা আর যাওয়া, শোনা, কিছু মনে রাখা আর না রাখা, এতে কিচ্ছু হয় না। সেই রামকৃষ্ণ গানেতে আছে না, ডুবে রে মন কালী বলে, আর আমি যদি বলি ডুবে রে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ডুবে রে মন কৃষ্ণ বলে। সুর হচ্ছে তো? একেই বলে সাধন, একেই বলে সাধন। সুতরাং সাধন ছাড়া কোনোদিন সাধ্য বস্তু লাভ হয় না, উপায় ছাড়া কোনোদিন উপায়কে পাওয়া যায় না, উপাসনা ছাড়া কোনোদিন উপাস্যকে লাভ করা যায় না। সুতরাং জীবনে যদি মানুষ হতে হয়, শাস্ত্র অনুশীলন, আমার গুরুদেব অমুক, তোমার গুরুদেব অমুক, এই গুরুদেব, ঠেড়ো ঠেড় যাও। কোন গুরুদেব? সকলের গুরুদেব যিনি, তাঁর চরণাশ্রয় করো। তাহলে যদি তরু মূলে দিলে জল, শাখা পল্লবের বল। সেই তরু কি তরু? কল্যাণ কল্পতরু। কে লিখেছেন? ভক্তি বিনোদ ঠাকুর। তার শাখা প্রশাখা এবং প্রধান স্কন্ধ, সে প্রধান ডাল যেটা মোটা, এইরকম হয়ে উঠে গেছে, সেই তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, ভক্তি বিনোদ ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ছয় গোস্বামী, সকলে এসেছেন। উনি রাত্রে শুয়ে আছেন মায়াপুরে, অল্প সময় ঘুমাতেন, সারা রাত হরিনাম করতেন। ওই অল্প সময়ের মধ্যে দেখছেন এরা সকলে এসেছেন, নিজেদের পায়ের ধুলো নিয়ে ওনার মাথায় দিচ্ছেন। বলছে, শুয়ে আছো কেন? সারা পৃথিবীতে মহাপ্রভুর কথা প্রচার করতে হবে। এই যে স্বপ্নাদিষ্ট এই দৃশ্য, এই দৃশ্যের কথা কোথায় বর্ণনা আছে? এই দৃশ্যের কথা শ্রী সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর তার জৈব ধর্মেতে বর্ণন করেছেন। এক মায়াবাদী সন্ন্যাসী এসেছিলেন সানন্দ সুখদ কুঞ্জে। সেই সানন্দ সুখদ কুঞ্জে এসে সেখানে বসেছিলেন মাধবীতলা। আর বৈষ্ণবরা সব উঁচু এতে বেদির উপর বসে আছেন, হরিকথা পরিবেশন করছেন। এক ঘোর টকটকে লাল কাপড়, মাথায় টিকি টিকি নেই, গলায় মালা টালা কিচ্ছু নেই, মায়াবাদী সন্ন্যাসী। সেই মায়াবাদী সন্ন্যাসী চারিদিক ভ্রমণ করতে করতে কাশী, বারাণসী, ঋষিকেশ, লক্ষ্মণঝোলা সব করে কোথাও ভগবানের কথা শুনতে পায়নি, শুধু কেবল নিরাকার নির্বিশেষ ব্রহ্মের কথা শুনেছে, আর কোথাও শুনেনি। তাই কার কথাই যেন তার মন পরিবর্তন হয়ে গেল, যাও নবদ্বীপে যাও, ওইখানে গেলেই সন্ধান পাবে। তবে গৌরাঙ্গ নেই, কিন্তু গৌরাঙ্গের অন্তর্ধান হয়ে গেছে, বৈষ্ণবরা আছে।
সেই বৈষ্ণবদের গঙ্গার এপারেতে সানন্দ সুখদ কুঞ্জ, সেইখানেতে বাবাজি মহারাজ হরিকথা পরিবেশন করছে। বাবাজি মহারাজ হরিকথা পরিবেশন করছেন নানা উদাহরণ দিয়ে, নানা শাস্ত্রের শ্লোক উদ্ধৃতি দিয়ে মায়াবাদ খণ্ডন করছেন। ভক্তিবাদ, বাদ ইজ নট বাদ, আমার গুরুদেব বলতেন বাদ ইজ নট বাদ, বাদ দ্যাট মিনস কাল্ট, বাদ দ্যাট মিনস কাল্ট, CULT, কাল্ট। কাল্ট মানে বাদ, তার প্রতিবাদ আছে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলতেন, চৈতন্যদেব কোনোদিন বাদ প্রতিবাদের কথা বলেননি। তিনি যেটি বাদ সেটি থিসিস, যেটি প্রতিবাদ সেটির নাম অ্যান্টিথিসিস। আর এই থিসিস অ্যান্টিথিসিস দুইকে সরিয়ে দিয়ে যেখানে সমাধান করেছেন তার নাম সিনথেসিস। আমরা দর্শন শাস্ত্রের ছাত্র হিসাবে এসব পড়েছি। সেই সমাধানের কথা বলেছিলেন। ভক্তি ইজ নট কাল্ট, ভক্তি বাদ নয়, ভক্তি সিদ্ধান্ত। আইনে জ্ঞানং মে পরম গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্য তদঙ্গঞ্চ গৃহাণ গদিতং ময়া। কে বলছেন? কৃষ্ণ। কোন কৃষ্ণ? গর্ভোধক সাই বিষ্ণু বলছেন। তার নাভিপদ্য থেকে কার আবির্ভাব? চতুর্মুখ ব্রহ্ম। সেই ব্রহ্মাকে দীক্ষা দিয়েছেন ওই গর্ভোধক সাই বিষ্ণু। দেওয়ার পরে বলছেন জ্ঞানং মে পরম গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্য তদঙ্গঞ্চ গৃহাণ গ্রহণ কর গদিতং আমার কৃপায় ময়া, আমার কৃপা। তা নাহলে তুমি মন্ত্রের অর্থ বুঝতে পারবে না, তুমি শিষ্য হবে, মন্ত্রের তাৎপর্য বা নিগুড়ার্থ বুঝতে পারবে না। তুমি গ্রহণ করো। জ্ঞানং মে পরম গুহ্যং, জ্ঞান মানে এই খাতা, এই খাতা, এতে যা লেখা আছে এই যদি নিংড়ানো যায় এক ফোঁটা রস বেরোবে, কিন্তু তার সঙ্গে যদি বিজ্ঞান সমন্বিত হয়, অর্থাৎ শাস্ত্রজ্ঞানের সঙ্গে যদি বিজ্ঞান সমন্বিত হয়, বিজ্ঞান শব্দের অর্থ কি? প্রেম ভক্তি। 1976 খ্রিস্টাব্দের 11ই জুলাই চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটে গুরুদেব গুরু পূর্ণিমা সেদিন বক্তৃতায় কথা বলেছিলেন, বিজ্ঞান প্রেম ভক্তি। তাহলে ভক্তিতে রস আছে, এই বইতে রস নেই। সেই জ্ঞানের সঙ্গে, শাস্ত্রজ্ঞানের সঙ্গে যদি প্রেম ভক্তির সংযোগ ঘটে তবে হৃদয় দ্রবীভূত হয়, প্রেম রসে বিগলিত হয়। জ্ঞানং মে পরম গুহ্যং যদ বিজ্ঞান সমন্বিতম স্বরহস্য তদঙ্গঞ্চ। স্বরহস্য মানে রহস্য শব্দের অর্থ হচ্ছে, আমি এই বিজ্ঞান শব্দে প্রেম ভক্তি বললাম, রহস্য শব্দেও প্রেম ভক্তি। আর তদঙ্গ মানে 64 প্রকার সাধন ভক্তি, তার মধ্যেই 10 প্রকার আজকের একাদশী। এসব কথা কোথায় আছে? ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আছে। কতগুলো টিকা আছে? 3টে টিকা আছে। কার? জীব গোস্বামীর টিকা আছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকা আছে, মুকুন্দ চক্রবর্তীর টিকা আছে। 3টে টিকাকে একত্র করে তাকে হৃদয়ঙ্গম করবার পরে তার ভাবানুবাদ হয়েছে। হরিদাস দাসজি, যিনি MA সংস্কৃতে ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডালিস্ট, তার জীবদ্দশায় তিনি 59খানা গোস্বামী গ্রন্থ প্রকাশ করেছেন।
59 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খেতেন কি? কিছু না, একটা পিতলের ঘটি ছিল, তার মধ্যে আতপ চাল, কাঁচকলা, যা কিছু পেত তাই দিয়ে দিত। কোনো লঙ্কা টঙ্কা, কোনো লবণ, কোনো তেল টেল ছিল না, সিদ্ধ। একটা পাত্র ছিল প্লেট মতো, তাতে ঢেলে দিত, গোগ্রাসে খেয়ে নিত। খাওয়া যায়? মা ইয়ে কি! উনি এরকম করতেন না, মহাপ্রসাদ বলে গ্রহণ করে জীবন ধারণ করতেন। যেদিন গৌড়ীয় বৈষ্ণব অভিধান শেষ করলেন, সেদিন বললেন অভিধান শেষ, হরিদাস শেষ, সেদিন মারা গেল। আর এই যে নবদ্বীপে খাটা পায়খানা, সব পায়খানা নিয়ে যায়, কোথায় ফেলে আসে, সেই গাড়িগুলো ওনার ওই ভজন কুটিরের সামনে, হরিবোল কুটিরের সামনে রাখে, কিচ্ছু করে। শেষ পর্যন্ত একজন বললেন কাউন্সিলরকে, যে এটা কি তোমাদের ঠিক হচ্ছে? এইখানে রাখার থাকার জায়গা আর নেই। তারপরে সরিয়ে নিয়েছিল, তো উনি মারা গেলেন। ওনার ছোট ভাই যিনি, এনার নাম ছিল হরেন্দ্রনাথ চক্রবর্তী, নোয়াখালী, ফেনী ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করবার জন্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এখান থেকে সংস্কৃতের MA পাস করেন, গোল্ড মেডেল লাভ করেন। কিন্তু কোনো প্রফেসর বা কিছু করার ওনার বাসনা ছিল না। ওনাকে সাহায্য করবার জন্য ওনার ছোট ভাই, তার নাম মনীন্দ্রচন্দ্র চক্রবর্তী, তার নাম বাবাজির বেশের নাম মুকুন্দ দাস। উনি যখন মারা যান, আমি গিয়েছিলাম, আমায় বলছেন ঋষিকেশ বাবা এসেছেন? উনি তো চলে গেলেন। হ্যাঁ শুনলাম, এলাম। তা ওনার আলেখ্য সাজানো আছে, আলেখ্য ওনার বিছানা ছিল, তার উপরে তো বসানো আছে, মালা দেওয়া আছে। প্রণাম করলাম, বললাম এই গ্রন্থ পাওয়া যায়? গ্রন্থ তো পাওয়া যায় না, উনি চলে গেছেন, গ্রন্থ ওনার সঙ্গে চলে গেছেন। আমার কোনো যোগ্যতা নেই, আমি শুধু ওনাকে কায়িক একটু খেটে দিয়ে সেবা করবার সুযোগ দিয়েছি। উনি তো চলে গেলেন। তবে আপনি পরে আসবেন, আমি সংগ্রহ করে রাখবো। কি গ্রন্থ? নাটক চন্দ্রিকা। তোমরা কেউ পড়নি, নামও শোনো। নাটক চন্দ্রিকা। এই নাটক চন্দ্রিকা কেমন? আমরা ইংরেজি সাহিত্য লিখি, বাংলা সাহিত্য লিখি, সংস্কৃত সাহিত্য লিখি, যা কিছু লিখি না কেন, প্রত্যেকটা গ্রামার আছে, ব্যাকরণ আছে। যদি নাট্য সাহিত্য রচনা করতে হয় কোনো নাটক, তাহলে নাটকের ব্যাকরণ হচ্ছে নাটক চন্দ্রিকা। কে লিখেছেন? রূপ গোস্বামী পাল। তাই আমি খোঁজ নিতে গিয়েছিলাম, পাইনি, বিমুখ হয়ে চলে এসেছিলাম। একজন বললেন গোসাই, তিনি পোস্ট অফিসে চাকরি করেন। আমার বললেন দণ্ডবত প্রভু, দণ্ডবত। কি খুঁজছেন? আমি আপনি টাউন লাইব্রেরিতে চলে যান, এটা আমি ফোন করে দিচ্ছি। ফোন করে দিল, তারপরে আমি গেলাম। বলে প্রভু, এই বই তো আপনাকে দেবো না, এখানে বসে লিখে নিয়ে যেতে। তাই লিখব, তাই লিখব। তাহলে আপনি খেয়েছেন? আমি না, খাইনি। তাহলে কী করবেন? তা আমি কী করবো? আমার ব্যাগের মধ্যে শুকনো চিড়ে ছিল, আর একটা কাগজের প্যাকেটের মধ্যে কাঁচা চিনি ছিল। আমি সেই কাঁচা চিড়ে আর একটু করে চিনি চিবালাম, আর একটু করে বোতলে জল খাই। এমন কষ্ট করে পড়াশোনা করেছিলাম বলে আজকে আমার মনের তৃপ্তি, আমি কিছু পাই আর না পাই, করোনা হোক আর যাই হোক, আমার মনের তৃপ্তি হয়েছে। এই সমস্ত গ্রন্থ আমি পড়েছি ছোটবেলার থেকে, আলোচনা করেছি, আজও করি। সুতরাং গুরুদেব বলেছিলেন, মঠ না তো, ওটা হাসপাতাল। অনেক রকম রোগী আসে জানো, কার গলার নলি কেটে দিয়েছে, হ্যাঁ, কার হাইড্রোসিল অপারেশন হয়েছে, কার হার্নিয়া অপারেশন হয়েছে,
কার ঠ্যাং ভেঙে গেছে, চেল্লাচ্ছে, ট্র্যাকশন দিয়ে রেখেছে, নার্স আসে তার চুল ধরে তাদের কেটে দিচ্ছে। এটা হচ্ছে গৌরী হাসপাতাল, ঋষিকেশ। চলে গেলে তো চিকিৎসা হবে না। তোমাকে একটা কথা বলি, ভালো না লাগে না লাগে, কিছু বলো না, সমালোচনা করতে যেও না। সব থেকে বড় সাধু হচ্ছে গ্রন্থ। এক সাধু ভক্ত আর এক সাধু হচ্ছে গ্রন্থ। গ্রন্থ পড়ো, যোগ গোস্বামীর সব গ্রন্থ তুমি তো অনেক পড়েছ, গ্রন্থ পড়ো, মনে শান্তি পাবে। তাই আজও সেই গুরুদেবের কথা অনুসরণ করে গ্রন্থ পড়ো। আর সেই গ্রন্থ থেকে এসব যে খাতা, এসব খাতা সংগ্রহ করেছি। তাই বলি যে যোগমায়া বলি তারে সর্বশাস্ত্রে গায়। সে যোগমায়া কেমন? আমার খুব ইচ্ছা হলো যে এই যে প্রবোধানন্দ সরস্বতী পা, তিনি যে তার আশ্চর্য রাস প্রবন্ধ রচনা করেছেন, আমি পুরোটা পড়ি। পুরোটা পড়বার পরে তিনি কোথার থেকে জোগাড় করেছেন যোগমায়া? বিশুদ্ধ রসদীপিকা, বিশুদ্ধ রসদীপিকা বলে একটি গ্রন্থ, তার থেকে প্রবোধানন্দ সরস্বতী পাদ এই যোগমায়ার কথা বললাম, ওই যোগিনী শ্মশানবাসিনী না, চিমটি ধারিণী ত্রিশূল ধারিণী না, এই যোগমায়ার ধ্যান করে বলছেন তত্র মহাদেবী স্বয়মেব তথা বিধাঃ রক্তপদ্মনিভং বালাং বালার্ককিরণোজ্জ্বলং পীতবস্ত্রপরিধানং বংশযুক্তকরাম্বুজং কৌস্তুভোদ্দীপ্তহৃদয়ং বনমালা বিভূষিতং শ্রীমৎকৃষ্ণাঙ্গপর্যঙ্ক নিলয়াঙ্গ পরমেশ্বরীং সর্বলক্ষ্মীময়ীং দেবীং পরমানন্দনন্দিতাং রাসোৎসব প্রিয়াং রাধাং কৃষ্ণানন্দস্বরূপিণীং ভজেত্তচ্চিতা আদ্রিতাকারাং পূর্ণানন্দ মহাদধিম। মহা উদধি, উদধি মানে সমুদ্র, মহোদধিম মহাযুক্ত উদধি, উদধি মানে সমুদ্র। আমি সেই যোগমায়া দেবীকে প্রণাম করি। তিনি কেমন? তিনি তত্র মহাদেবী স্বয়মেব তথা বিধ। কীরকম তিনি? তার গায়ের রং কেমন না, রক্ত পদ্ম ফুল ফুটে, সেই রক্ত পদ্ম ফুলের মতো। আর উজ্জ্বলতায় কেমন? উজ্জ্বলতায় বালার্ক, বাল যুক্ত অর্ক, অর্থাৎ ভোরের বেলা অরুণোদয়, সেই যে তাকে বলে বাল সূর্য, সেই যে সুন্দর, খুব শীতল, সেই সূর্য কখনো কাউকে তাপ দান করে না, মানে দগ্ধীভূত করে না, শীতল করে। ঠিক ওই সময় যেমন সূর্যের কিরণের আভা থাকে, তার গায়ের রঙের আভা মানে ছটা বা কান্তি, ঠিক তেমনি দেখতে। আর তার পরিধানে কি ছিল? পীত বস্ত্র পরিধানা, তার পরনেতে পীত বস্ত্র, কৃষ্ণ যেমন পরেন, পীত বস্ত্র পরিধানা বংশযুক্ত করাম্বুজাম। সেটা কেমন? করযুক্ত অম্বুজম। অম্বুজ শব্দের অর্থ কি? পদ্মফুল। তার করপদ্ম এইরকম, এই মুদ্রা, আশীর্বাদ করছেন তিনি, জগৎকে আশীর্বাদ করছেন। কৌস্তুভোদ্দীপ্ত হৃদয়, ভগবান কৃষ্ণচন্দ্রের এই যে গলা, এই যে গলাটা, এই জায়গাটায় কৌস্তুভমণি থাকে। আর যোগমায়া এই কৃষ্ণের ছোট বোন, সেই কৃষ্ণের কৃপায় তারও এইখানেতে কৌস্তুভমণি পাওয়া যায়। এই শাস্ত্রেতে উল্লেখ করেছেন বনমালা বিভূষিত শ্রীমৎ কৃষ্ণাঙ্ক পর্যঙ্ক। কৃষ্ণাঙ্ক, কৃষ্ণযুক্ত অঙ্ক, অঙ্ক মানে কোল, সেই কোল
যোগমায়ার হচ্ছে পর্যঙ্ক মানে পালঙ্ক, তাতে বালিশ থাকে। কৃষ্ণের কোলেতে মাথা দিয়ে ছোট বোন ঘুমিয়ে যায়, আর কৃষ্ণ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তুই যদি না থাকতিস যোগমায়া, আমার এই লীলা কখনো সম্ভব হতো না, আমাকে কেউ পরিচালনা করতো না। তিনি স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান, তিনি স্বয়ং ভগবান হয়েও নিজের ইচ্ছায় কিছু করেন না। যোগমায়ার, তাঁর ইচ্ছাটা যোগমায়ার মাধ্যমেতে সম্পাদিত হয়। তার জন্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তাঁর উদ্ধব সন্দেশ গ্রন্থে বলেছেন উইল ফোর্স, ইচ্ছা শক্তি। যোগমায়া ভগবানের ইচ্ছা শক্তি। শ্রীমৎ কৃষ্ণাঙ্ক পর্যঙ্ক নিলয়াং পরমেশ্বরী, সেই কৃষ্ণের কোলেতে মাথা দিয়ে তার আশ্রয়েশ্বর কৃষ্ণপাদ পদ্ম, তাতে তিনি বিশ্রাম করেন। আর সর্বলক্ষ্মীময়ং দেবীং পরমানন্দ নন্দিতা, সকল লক্ষ্মীগণের যিনি শ্রেষ্ঠা, তার নাম কি? রাধা। সেই রাধারও অত্যন্ত প্রিয়। রাধার ছোট বোনের নাম কি? অনঙ্গমঞ্জুরি। আর কৃষ্ণের ছোট বোনের নাম যোগমায়া। বিশ্রাম করেন। আর সেই যোগমায়া তিনি রাসোৎসবে শ্রী ভগবানের সর্বেন্দ্রীয় তৃপ্তির জন্য শ্রীমতী রাধারানী শতকোটি গোপীরূপে নিজেকে প্রকাশ করেছিলেন। আবার ভগবানও নিজেকে শতকোটি গোপরূপে, কৃষ্ণরূপে বিরাজ করে। শতকোটি, এক এক গোপীর কাছে এক এক কৃষ্ণ। এ হচ্ছে যোগমায়ার কৃপা। আজকের যে যোগিনী একাদশী, এই যোগিনী একাদশীর তাৎপর্য কীর্তন করতে গিয়ে ভক্তবৃন্দ আপনাদের সান্নিধ্যে এইসব রহস্যের কথা উদ্ঘাটন করলাম। এ তো খাতা, এ তো হাতে লেখা খাতা। এই সব খাতায় লিখে রেখেছি কোথার থেকে কি এসেছে। সনাতন গোস্বামী বলছেন শ্রীমতী রাসলীলা। তাহলে শ্রীমতী যদি হয়, কিন্তু এই যে মেয়ে ছেলেগুলো সব তো পরের বাড়ির মেয়ে, কারো বউ কারো মেয়ে। কারো বউ হলে তাকে বলে পরোড়া, কারো মেয়ে হলে অবিবাহিত তাকে বলে কি বলে? অনুদা, অবিবাহিত। এতগুলো মেয়ে মানুষ নিয়ে এসছে, অশালীন না? সে আবার ভগবান? এরকম দুর্বুদ্ধি, এমন অপরাধ অনেকের হয়। তাই শ্রীল সনাতন গোস্বামী তার বৃহৎ বৈষ্ণব তোষণী টিকায় বলতে গিয়ে বলছেন শ্রীমতী রাসলীলা। লীলা তো স্ত্রীলিঙ্গান্ত, তাই শ্রীমতী রাসলীলা। কুশ্রী না, শ্রী। তাই বলি ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী, আজকে এই একাদশীতে আপনাদের সান্নিধ্যে বসে এই হরিকথা কীর্তন করবার সৌভাগ্য পেলাম। আর আপনাদের যদি সেই স্বীকৃতি থেকে থাকে, আপনারা এর অংশীদার হতে পারবেন। তবে স্বীকৃতি অর্জন করা যায়। এই জিনিস শুধু কান দিয়ে শুনলে হবে না, হৃদয়েতে ধারণ করা দরকার। তাই গত একাদশীতে বলেছিলাম ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। এই কথা আলোচনা করেছিলাম একাদশী পাঠ করবার পরে। প্রভুপাদ বলছেন, অর্থাৎ সূরিগণ, দেবতাগণই সেই বিষ্ণুর নিত্যপদ, নিত্যকাল দর্শন বা সেবা করিয়া থাকেন। এই ঋক সংহিতার এইরূপ বচনেতে অন্য কোনো দেবতার নাম পাই না। একজন দেবতা, তিনি বিষ্ণু, তার নাম পাই। তার নাম যখন পাই,
তার সঙ্গে সঙ্গে যাকে পেলাম তিনি হচ্ছেন পূজ্য। তাহলে পূজ্য যদি থেকে থাকেন, তার সেবা যিনি করেন তিনি পূজক, আর যিনি পূজা করেন পূজ্য, পূজক আর পূজা, এই তিনটি শব্দ পেলাম ঋক সংহিতা। যখন পেলাম তখন কি একমে বা দ্বিতীয়মে বলে, এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কেউ নেই, কিন্তু এখানে তো তিনজনকে পেলাম, বিষ্ণুকে পেলাম, বিষ্ণু ভক্তকে পেলাম, আর বিষ্ণু ভক্তিকে পেলাম, পূজা সব পেলাম। সুতরাং অপরাধী যারা অপরাধী, তারা দেখিয়া না দেখে যত, অভক্তের গণ উলুকে না দেখে জয়ীছে সূর্যের কিরণ পেঁচা। সে দিনের বেলা বেরোয় না, সূর্যের আলো তার সহ্য হয় না, সেই চিৎকার করে বলে সূর্য নেই, সূর্য নেই। তার হাজার চিৎকার করে যারা সূর্য দেখেছে বা আবার ভোর হলেই উদয় হবে, তারা কি নাই পেঁচার কথা শুনবে নাকি, না শাস্ত্রের কথা শুনবে? সুতরাং ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ করে প্রভুপাদ আমাদের পরম গুরুদেব বলেছেন যে শুনে রেখো, তুমি শ্রেষ্ঠ ব্যক্তি হও, তুমি ধনী হও, তুমি বলবান হও, তুমি পণ্ডিত হও, তুমি কুলীন হও, তুমি অনেক সম্মানের ব্যক্তি হও, একটি কথা বলি, সব কিছু সম্মান, সব কিছু ধন, সব কিছু শ্রেষ্ঠত্ব, সব কিছু বলবানত্ব, সব পাণ্ডিত্য এক জায়গায় অবস্থান করে, তার নাম ভগবান বিষ্ণু, তাঁর চরণ। সেই চরণ আশ্রয় করে যদি কেউ বিশ্বাস করেন, সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, যদি কৃষ্ণ পাদ পদ্মে চিত্ত আর বৃত্ত মানে টাকা, চিত্তবৃত্ত রয়, সেটার নাম বিদ্যা, নাহলে সব অবিদ্যা। তাই প্রভুপাদ বলছেন যে সব কিছু সমর্পণ করে ভগবান বিষ্ণু বা কৃষ্ণ, বিষ্ণু হচ্ছেন ভগবান কৃষ্ণের বিলাস বিগ্রহ, দেখতে রস, কিন্তু রসের তারতম্য আছে। তাই বিষ্ণু, এ কথা কোথায় বিচার আছে? ব্রহ্ম সংহিতা ৫ম অধ্যায় শেষের দিকে, সেখানে বিষ্ণুর উপাসনার কথা আছে। আর কৃষ্ণের সঙ্গে বিষ্ণুর তফাৎটা, এই কথা শ্রী জীব গোস্বামী পাদ তাঁর টিকার মধ্যে ব্যাখ্যা করেছে, আর সেই টিকা তাৎপর্য রচনা করেছেন ভক্তি বিনোদ ঠাকুর। একটু চেষ্টা করি, একটু ভগবত ভক্তের চরণ আশ্রয় করে ভগবানের কথা আলোচনা করলেই বোঝা যাবে যিনি কৃষ্ণ তিনি বিষ্ণু। কিন্তু কৃষ্ণ তিনি কখনো সেই যে ব্রজের অন্তঃপ্রকোষ্ঠ গোলক, সেখান থেকে পাদমেকং ন গচ্ছামি, এক পাও যান। তবে কি করে তিনি ওই কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করলেন, কি করে তিনি অঘবক পুতনাকে মারলেন, তার উত্তরে বলছেন বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর মারণ, চৈতন্য চরিতামৃত আদি লীলা। বিষ্ণুর দ্বারে কৃষ্ণ করে অসুর মারণ, সে কৃষ্ণ কোথাও যান না, কাউকে মারেননি। বিষ্ণু তার বিলাস বিগ্রহ, দেখতে ঠিক একই রকম, সব ঠিক হ্যাঁ, লেকিন রসেতে তারতম্যতা আছে। কে বুঝবে? যার যেই রস সেই সর্বোত্তম। তটস্থ হইয়া, তটস্থ শব্দের মানে কি? নদী আর পুকুর, তট মানে সৈকত, এই তটটা, তবে কোন তট? নিরপেক্ষ। নিরপেক্ষ হইয়া বিচারিলে আছে তরতম। সুতরাং বিষ্ণুতে মধুর রস নেই,
সেখানে আছে ঐশ্বর্যের পরাকাষ্ঠা, আর কৃষ্ণেতে আছে পূর্ণতম মাধুর্যের প্রকাশ। এ কথা কে বুঝতে পারবেন? সাধারণই রতিতে বুঝতে পারবেন না। আজকেই পড়ছিলাম, সাধারণই রতিতে বুঝতে পারবেন না, সমঞ্জসা রতিতে বুঝতে পারবে না। কিসে বোঝা যাবে? সমর্থা রতিতে বোঝা যাবে। সমঞ্জসা রতি কোথায়? মথুরা, এই হ্যাঁ মথুরায় কুবজা। আর সমঞ্জসারতি দ্বারকায় মহিষীগণে, আর সমর্থারতি বৃন্দাবনে গোপীগণে। সেই গোপীগণের আনুগত্যে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ ছাত্রহি তদ্ভাব লিপ্সুনা কার্যা ব্রজলোক অনুসারত। যার সেই রসের লোভ উৎপত্তি হয়েছে তারা স্বতন্ত্র ভজন করবেন না, ব্রজলোক গোপীগণ তাঁদের আনুগত্যে রাধা গোবিন্দের সেবা করবেন। জীবন সার্থক হবে, যোগিনী একাদশী ব্রত সার্থক হবে, যোগমায়া কৃপা লাভ হবে, মহামায়া দূরে সরে যাবে। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতায়। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতায়। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা। শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনা। শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনা। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন। এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। হরি এই ছয় গোসাই যার মহিতার দান। এই ছয় গোসাই যার মহিতার দান। দাস বারো পদরে মোর পঞ্চগ্রাম। দাস বারো পদরে মোর পঞ্চগ্রাম। আমি তাঁদের চরণ সেবী ভক্ত শোনে মা। তাঁদের চরণ সেবী ভক্ত শোনে মা। জনমে জনমে হয় এই অভিলাষ। জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই জপে ব্রজে কৈলাবাস। এই ছয় গোসাই জপে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু
गिरिधारी जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा माधव जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा विनोद प्राण जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा राधा द्वैत कुंज बिहारी जीव की जय, श्री श्री गुरु गौर सुंदर राधा दामोदर जीव की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। जगत गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। परमहंस बाबाजी श्री गौर किशोर गोस्वामी महाराज की जय। परमहंस श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। रूपांक गुरु वर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवत की जय। भक्ति देवी की जय। वृंदा देवी की जय। तुलसी देवी की जय। नाम हट्ट की जय। सुरभि कुंज की जय। शानंद सुगत कुंज की जय। श्री श्री हरिवास तिथिवरा की जय। श्री श्री माधव तिथिवरा की जय। श्री श्री जोगिनी एकादशी तिथिवरा की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। सारस्वत गौरी वैष्णव वृंद की जय। रूपांक गुरु वर्ग की जय। हरिनाम संकीर्तन की जय। संकीर्तन योगदानकारी समवेत भक्त मंडल की जय। संकीर्तन योगदानकारिणी समवेत मातृमंडल की जय। निताय गौर प्रेमानंदे।